গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু ইউনিফাইড একাডেমি। তো আজকে আমি এই চ্যানেলে আমাদের একটা অঙ্ক দিয়ে স্টার্ট করছি, যে অঙ্কটি পরীক্ষা পারপাসের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এসব ধরনের অঙ্ক আমাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ডে খুব ভালোভাবে আসে এবং এসব ধরনের অঙ্কগুলোকে অগ্রসর করার জন্য আমাদের ভালোভাবে অঙ্কগুলোকে বুঝতে হবে, তারপরে অঙ্কগুলোর সম্বন্ধে করতে হবে, অঙ্কগুলোকে কীভাবে আমরা করতে পারি। তো কোশ্চেনটা বলেছে যে নির্ণয় সমাধানটির বীজদ্বয় নির্ণয় করো, অর্থাৎ আমাকে একটা ইকুয়েশন দিয়েছে, যে কোশ্চেনটা দিয়ে বলতে বলেছে যে এই কোশ্চেনটার বীজদ্বয় কত হবে। ঠিক আছে, এটা হলো বাংলা মিডিয়ামের জন্য যেভাবে কোশ্চেনটা আসবে সেভাবে কোশ্চেনটা দেওয়া হয়েছে। সে কোশ্চেনটা হলো নির্ণয় সমাধানটির বীজদ্বয় নির্ণয় করো কইয়া বলবে, যে কোশ্চেনটাকে দিয়ে বলবে যে নির্ণয় সমাধানটির বীজদ্বয় নির্ণয় করো। এবার যদি ইংলিশ মিডিয়ামে কেউ থাকো তাহলে কোশ্চেনটা এভাবে আসবে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ রুটস, ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ রুটস দ্য গিভেন ফলোয়িং প্রবলেম। মানে এই যে কোয়েশনটা দিয়েছে, যে কোয়েশনটা, এই কোয়েশনটা রুটস নির্ণয় করতে হবে, এই কোয়েশনটা রুটস নির্ণয়। এখন আমরা অঙ্কের সলিউশনটার দিকে নজর দেব, যে অঙ্কের সলিউশনটা কীভাবে হবে তা আমরা প্রথমত বুঝব। তো কোশ্চেনটা দিয়েছে যে a বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু এ প্লাস বি। তো কোশ্চেনটাকে কীভাবে করতে হয় তা আমরা বুঝবো। আমাদের যে এ প্লাস বিটা রয়েছে, মানে আমাদের ইকুয়েলের ডান পাশে যে এ প্লাস বিটা রয়েছে, এই এ প্লাস বিটাকে আমরা একটু সিস্টেমেটিক ওয়েতে বাম পাশে নেব যাতে অঙ্কটা করতে সুবিধা হয়। নট ওয়াইজ আদারওয়াইজ তোমরা যেভাবে ইচ্ছে করতে পারো, তার কোনো সমস্যা নেই, কিন্তু অঙ্কটাকে যদি আমরা এইভাবে করি তাহলে অঙ্কটার সিস্টেমটা একটু আগাবে বা তাহলে কমন টমন নিতে একটু সুবিধা হবে। তো প্রথমত এ প্লাস বি মানে ইকুয়েলের ডান পাশে যে এ প্লাস বিটা রয়েছে, আমি ইকুয়েলের বাম পাশে এক সাইডে সবগুলোকে নিয়ে ফেলবো। তো এক সাইডে সবগুলোকে নিয়ে ফেললে আমাদের কাজটা দাঁড়াবে যে এবার তো সবগুলো সমীকরণকে বা সবগুলো ইকুয়েশনকে সবগুলোকে আমরা এক পাশে নিয়ে কাজ করব, তাহলে অঙ্কটা করতে একটু সুবিধে হবে। তো আমরা কি করলাম যে এ বাই এ এক্স মাইনাস ওয়ানের সাথে বিকে রাখলাম আর বি বাই বি এক্স মাইনাস ওয়ানের সাথে একে রাখলাম। তো আমি কি করলাম যে মানে ইকুয়েশনটিগুলোকে এক সাইডে নিয়ে নিলাম। তো এক সাইডে নিয়ে নেওয়ার ফলে তার সাইডে কত আসবে, মানে ইকুয়েলের ডান পাশে কত আসবে, ইকুয়েলের ডান পাশে 0 আসবে। তো ইকুয়েলের ডান পাশে 0 আসছে। তো ঠিক আছে, আমরা এ বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস বি করলাম আর বি বাই বি এক্স মাইনাস ওয়ান মাইনাস এ করলাম। এখন কথা হলো, আমরা যখন ডান পাশের থেকে কোনো কিছুর বাম পাশে নেব, তখন যদি এটা প্লাস সাইন থাকে তাহলে ওইটা মাইনাস সাইনে হয়ে যাবে, আর মাইনাস সাইন থাকলে ওইটা প্লাস সাইন হয়ে যাবে। কী বললাম কথাটা আবারও বলছি, কোশ্চেনটা হলো যখন কোনো কিছুরে আমরা বাম পাশ থেকে ডান পাশে বা ডান পাশে থেকে বাম পাশে নেব, অর্থাৎ সাইড চেঞ্জ করব, তখন তার মধ্যে ওই সাইড চেঞ্জ যখন করব তখন সাইনগুলোর চেঞ্জ হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তো এখানে এই কাজটি হচ্ছে যে এ প্লাস বি ছিল, আমি যখন প্লাস একে এ বাই এ এক্স মাইনাস ওয়ানের মানে প্লাস বিকে এ বাই এ এক্স মাইনাস ওয়ানের সাথে টানলাম, তাহলে কি হলো, প্লাসের বিটা মাইনাসের বি হয়ে গেল, আর বি বাই বি এক্স মাইনাস ওয়ানকে যখন আমি বি বাই বি এক্স মাইনাস ওয়ানের সাথে যখন আমি একে টানলাম তখন প্লাসের এটা মাইনাসের এ হয়ে গেল। এদের অবধি কোনো কারোর সমস্যা নেই, আমরা এদের অবধি গ্যারান্টি বলতে পারি যে এদের অবধি কারোর সমস্যা নেই। আমরা শুধু পক্ষান্তর করলাম, ওই জিনিসটাকে পক্ষান্তর করে যখন এক সাইড থেকে আরেক সাইডে নেওয়া হয়। তো আমরা কী করলাম, এ বাই এ এক্স মাইনাস ওয়ান থাকলো মাইনাস বি, এ বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস বি প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান মাইনাস এ ইকুয়ালস টু 0, কিছু নাই দেখেই 0। ঠিক আছে, এখন এ বাই এ এক্স মাইনাস ওয়ান আর এখানে কিছু নেই মানে ওয়ান আছে একটা, এখানে কিছু নেই মানে একটা ওয়ান আছে। তো এ বাই তাহলে এ এক্স মাইনাস ওয়ান আর ওয়ানের লসাগু হচ্ছে কত, এ এক্স মাইনাস ওয়ান। এ এক্স মাইনাস ওয়ান আর ওয়ানের লসাগু হচ্ছে এ এক্স মাইনাস ওয়ান। এখন এ এক্স মাইনাস ওয়ানকে এ এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করবো, এ এক্স মাইনাস ওয়ানকে এ এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে থাকে 1, আর 1 দিয়ে একে মানে 1 দিয়ে কী করবো, একে গুণ করবো, 1 দিয়ে এটাকে গুণ করবো, গুণ করলে হচ্ছে এ। এটাকে হয় এলসিএম পদ্ধতি, যা লসাগু পদ্ধতি কওয়া হয়। তো লসাগু পদ্ধতিটা হচ্ছে এরকম যে এ এক্স মাইনাস ওয়ান আর ওয়ানের লসাগু হচ্ছে এ এক্স মাইনাস ওয়ান। আমি এ এক্স মাইনাস ওয়ান লিখছি, লেখার ফলে আমি এ এক্স মাইনাস ওয়ান দিয়ে এক্স মাইনাস ওয়ানকে ভাগ করবো। তো এ এক্স মাইনাস ওয়ান দিয়ে এক্স মাইনাস ওয়ানকে ভাগ করলে আমার থাকে আমার থাকে 1, এ এক্স মাইনাস ওয়ানকে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে থাকতেছে 1 দিয়ে একে গুণ করলে টার্মসটাকে গুণ করলে হবে এ। তো এইটা হয়ে গেল। এবার মাইনাস চিহ্ন দিলাম। এবার এখানে এ এক্স মাইনাস ওয়ানকে 1 দিয়ে ভাগ করলে আমার কী থাকতেছে, আমি এ এক্স মাইনাস ওয়ানকে 1 দিয়ে ভাগ করছি, অর্থাৎ এ এক্স মাইনাস ওয়ান রে আমি 1 দিয়ে ভাগ করছি। তো আমার কাছে থাকবো শুধুমাত্র এ এক্স মাইনাস ওয়ান। এবার এই এ এক্স মাইনাস ওয়ানকে আমি যদি এই বিকে দিয়ে গুণ করি, বিকে দিয়ে গুণ করি, তাহলে কী হচ্ছে, এখানে মাইনাস থাকছে, তো
মাইনাসের বি এর সাথে আমি কী করছি এ এক্সকে গুণ করছি, তাহলে কত হচ্ছে মাইনাসের বি এ এক্স, বুঝতে পারছি। মাইনাসের বি এর সাথে আমি এ এক্সকে গুণ করছি, মাইনাসের বি এর সাথে আমি এ এক্স প্লাসের এ এক্সকে গুণ করছি, তাহলে মাইনাসের বি এ এক্স, ঠিক আছে। আবার মাইনাসের বি এর সাথে আমি মাইনাসের ওয়ানকে গুণ করছি, তাহলে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে কত হচ্ছে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, আর বি ইন্টু ওয়ান কত বি ইন্টু ওয়ান মানে বি। তো এখানে এই জিনিসটা বুঝতে পারছি। আমি কী করছি শুধুমাত্র লসাগু করছি আর কোনো কিছু করছি না। এ এক্স মাইনাস ওয়ান আর ওয়ানের লসাগু মানে এখানে কিছু নেই মানে তো ওয়ান আছে না, তো এ এক্স মাইনাস ওয়ান আর ওয়ানের লসাগু হলো এ এক্স মাইনাস ওয়ান। আবার এ এক্স মাইনাস ওয়ানকে দিয়ে আমি এ এক্স মাইনাস ওয়ানকে ভাগ করলাম, এ এক্স মাইনাস ওয়ানকে দিয়ে আমি এ এক্স মাইনাস ওয়ানকে ভাগ করলে পাইতেছি আমি এক দিয়ে আমি এর গুণ করলে পাইতেছি শুধুমাত্র এ। ওকে ক্লিয়ার, এইটার কাজ কমপ্লিট। এবার এই এ এক্স মাইনাস ওয়ান রে দিয়ে আমি ওয়ান রে কী করলাম ভাগ করলাম, তো এ এক্স মাইনাস ওয়ান রে দিয়ে আমি ওয়ান রে ভাগ করলে আমি এ এক্স মাইনাস ওয়ানই পাইতেছি, ঠিক আছে। আবার এ এক্স মাইনাস ওয়ান রে দিয়ে আমি বি এর গুণ করলাম, তো বি এর আমি এক্স মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে স্প্লিটভাবে করলে তো মাইনাস বি দিয়ে যখন আমি প্লাসের এই এক্স রে গুণ করলাম তাহলে কত হবে মাইনাসের বি এ এক্স। আবার মাইনাস বি দিয়ে আমি যখন মাইনাস ওয়ানের গুণ করবো, মাইনাস বি দিয়ে যখন আমি মাইনাস ওয়ানের গুণ করবো তখন শুধুমাত্র আমার থাকতেছে কত প্লাস বি। এর যদি কনসেপ্ট ক্লিয়ার, যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তুমি আবারও ভিডিওটা দেখতে পারো, কোনো সমস্যা হবে না। একটু এগিয়ে গিয়ে দেখো, তুমি এটা ঠিক বুঝতে পারবে, মানে এই জায়গাটা তোমরা ঠিক বুঝতে পারবে। এবার প্লাস দিয়ে সেমভাবে সেম কাজ করুন, মানে আমি এই পাশে যে কাজ করছি এই পাশে সেম কাজ করুন, মানে প্লাস দিয়ে যেহেতু। এবার বি এক্স মাইনাস ওয়ান আর এখানে কিছু নেই মানে ওয়ান আছে, তো বি এক্স মাইনাস ওয়ান আর ওয়ানের লসাগু কত হচ্ছে, বি এক্স মাইনাস ওয়ান আর ওয়ানের লসাগু কত হচ্ছে কোনো কিছু বি এক্স মাইনাস ওয়ান শুধু থাকবে, তো বি এক্স মাইনাস ওয়ান আর ওয়ানের লসাগু হচ্ছে বি এক্স মাইনাস ওয়ান। এবার এই বি এক্স মাইনাস ওয়ান দিয়ে আমি বি এক্স মাইনাস ওয়ানকে ভাগ করবো, তো ভাগ করলে আমার থাকতেছে কত এক, বি এক্স মাইনাস ওয়ান দিয়ে বি এক্স মাইনাস ওয়ানকে ভাগ করলে আমার থাকতেছে শুধুমাত্র এক দিয়ে আমি বিকে গুণ করবো। আমার একদম প্রসেস কিন্তু সেম, আমি নিচেরটাকে দিয়ে নিচেরটাকে ভাগ করব, ভাগ করলে যে ফলটা থাকবে ওই ফলটাকে আমি বি দিয়ে গুণ করব, যে টার্মস থাকবে টার্মস দিয়ে গুণ করব। এখানে বি আছে তো বি দিয়ে গুণ করছি, যদি সি থাকতো তাহলে সি দিয়ে গুণ করতাম। তো বি এক্স মাইনাস ওয়ানকে আমি বি এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করছি, তো বি এক্স মাইনাস ওয়ানকে বি এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে কত থাকতেছে দেখ, বি এক্স মাইনাস ওয়ান লগে বি এক্স মাইনাস ওয়ান ভাগ করলে দুটোটা কিন্তু কাটাকাটি হইতেছে, শুধুমাত্র এক থাকতেছে। তো বি এক্স মাইনাস ওয়ানকে বি এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে কত থাকতেছে, বি এক্স মাইনাস ওয়ানকে বি এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে থাকতেছে শুধুমাত্র এক দিয়ে বিকে গুণ করলে থাকতেছে শুধুমাত্র বি, ঠিক আছে। এবার এই বি এক্স মাইনাস ওয়ানকে এক দিয়ে ভাগ করলে আমার কাছে থাকতেছে বি এক্স মাইনাস ওয়ান, আর এবার বি এক্স মাইনাস ওয়ানকে এক দিয়ে ভাগ করলে বি এক্স মাইনাস ওয়ানই থাকতেছে। এবার এ বি এক্স মাইনাস ওয়ানকে এ দিয়ে গুণ করতে লাগবে, তাহলে মাইনাসের এ আর প্লাসের বি এক্স, তো মাইনাসের এ প্লাসের বি এক্স কত হবে মাইনাসের এ বি এক্স, মাইনাসের এ বি এক্স। আর মাইনাসের এ মাইনাসের ওয়ান কত হবে প্লাসের এ, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে আর এ ইন্টু ওয়ান কত হচ্ছে এ হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে এ ইন্টু ওয়ান এ হচ্ছে। আর আগেরটা হচ্ছিলো মাইনাসের এ দিয়ে প্লাসের বি এক্সকে গুণ, কিছু নয় মানে প্লাস বি এক্স আছে, তো মাইনাসের এ দিয়ে আমি প্লাসের বি এক্সকে গুণ করবো, গুণ করলে কত মাইনাসের এ বি এক্স হচ্ছে। আর এখানে মাইনাসের এ দিয়ে মাইনাসের ওয়ানকে গুণ করলে শুধুমাত্র প্লাসের এ আসছে, আর ইকুয়ালস টু জিরো যেভাবে আসে এইভাবেই রাখলাম আমরা। এদের অবধি কনসেপ্ট ক্লিয়ার, এদের অবধি কোনো সমস্যা নেই অঙ্কটার, ওকে। এদের অবধি অঙ্কটার মধ্যে কোনো সমস্যা নেই। এখন কথা হলো এখানে আছে এ মাইনাস বি এ এক্স প্লাস বি, এখানে আছে বি মাইনাস এ বি এক্স প্লাস বি। দেখো এ মাইনাস বি এ এক্স প্লাস বি আর বি মাইনাস এ বি এক্স প্লাস এ, এই দুইটা কিন্তু একদম সেম সেম আছে। দেখো এ মাইনাস বি, এখন একটু ঘুরে লেখো, এখানে এ মাইনাস বি এ এক্স প্লাস বি, এটা যেভাবে থাকলো নিচে থাকলো কত এ এক্স মাইনাস ওয়ান। সেমভাবে এটাও লেখো, এ লেখো মাইনাস দিয়ে বি এ এক্স আর প্লাসের বিটা যেভাবে আছে সেভাবে লেখো বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, ওকে। তো উপরের টার্মসটা মানে এ মাইনাস বি এ এক্স প্লাস বি আর এ মাইনাস বি এক্স প্লাস বি দুইটার মধ্যে আছে, তো দুইটার মধ্যে যদি এরকম থাকে, যদি এরকম সমস্যা থাকে যে দুইটার মধ্যেই আছে এই সমীকরণ, একই সমীকরণ দুইটার মাথার উপরই আছে, তাহলে আমরা কী করবো একটা কমন নেব। তাহলে কী করবো একটা কমন নেব, আমরা একটা কমন নিচ্ছি, তাহলে এ মাইনাস বি এ এক্স প্লাস বিকে আমরা কমন নিয়ে নিলাম। কমন নেওয়া মানে ভাগ করা, আমি কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে থাকছে আমার কাছে ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান আর প্লাস দিয়ে ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান। তুমি আবার গুণ করো, গুণ করলে দেখবে আমরা উপরের রাশিটি আমরা খুঁজে উপরের রাশিটি আমরা পেয়ে যাচ্ছি। আমরা এটাকে এটা দিয়ে গুণ করব, আবার এটাকে দিয়ে গুণ করব, তখন আমরা কি করছি আমরা উপরের রাশিটি খুঁজে পাই, আমরা এটাকে এটা দিয়ে
বলে আবার এটাকে দিয়ে গুণ করলে আমরা এই রাশিটাই খুঁজে পাই। বলে তাহলে আমরা কমন নেওয়ার ফল কী হচ্ছে? কমন নেওয়ার ফল হচ্ছে এখানে দুইটা ফ্র্যাকশন, দুইটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। দুইটা ফ্যাক্টর হওয়ার ফলে এগুলো তো বীজদ্বয় নির্ণয় করতে বলেছে, তো বীজদ্বয় নির্ণয় করতে বললে আমরা কী করবো? দুইটা যেহেতু ফ্যাক্টর হয়েছে তো আমরা ফ্যাক্টরগুলোকে স্প্লিটলি ওয়েতে করবো। হ্যাঁ, কীভাবে করব? এখানে দুইটা ফ্যাক্টর হচ্ছে, একটা হলো a মাইনাস বি এ এক্স প্লাস বি, আর একটা হচ্ছে 1/ax-1 প্লাস 1/bx-1। কীভাবে এই ফ্যাক্টরগুলোকে সমাধান করবো? এখন আমরা লিখবো হয় নয়, ইয়েস আইদার নাইদার ইংরেজিতে বলে, আর বাংলাতে বলে হয় নয়। ঠিক আছে, তো আমরা করছি কীভাবে দেখো তোমরা একটু। সলিউশনটার মধ্যে দুইটা ফ্যাক্টর হয়েছে। তো দুইটা ফ্যাক্টর কীরকম, যে একটা হলো a মাইনাস বি এ এক্স প্লাস বি, আর একটা হলো ব্র্যাকেট দিয়ে 1/ax-1 প্লাস 1/bx-1। তো ওইটার প্রসেস হলো দুইটাকেই লিখতে হবে হয় নয় করে। দুইটাকে লিখতে হবে কীভাবে? হয় নয় করে। আমরা হয় নয় করে লিখছি দুইটাকে, আর ইংরেজিতে আইদার নাইদার করে লিখতে হয়। তো আমরা লিখছি হয় করে লিখছি প্রথমটা a মাইনাস বি এ এক্স, a মাইনাস বি এ এক্স প্লাস এড বি ইকুয়ালস টু 0। এটা হলো আমাদের প্রথমত আকার। তো আমরা কী করছি? এ প্লাস বিটাকে রাখছি, আর মাইনাসের বি এক্সটাকে আমরা যদি ইকুয়ালের ওই পাশে নিই, আমরা তো একটু আগে বলেছিলাম যে যখন আমরা পক্ষান্তর সিস্টেমে যাব বা পক্ষান্তর রূপান্তর করব তখন কি হবে? মাইনাসটা প্লাস হয়, প্লাসটা মাইনাস হয়। তো এখানে আছে কি মাইনাস। তো আমি যখন ওইটাকে বাম পাশ থেকে ডান পাশে নেব বা ডান পাশ থেকে বাম পাশে নেব তখন সাইনগুলো চেঞ্জ হয়, আর বাকি সব সেম থাকে। তো সাইনগুলো চেঞ্জ হচ্ছে, এখানে মাইনাসের বি এক্সটা ওই পাশে যখন যাবে, মানে ডান পাশে যখন যাবে বাম পাশ থেকে, তখন প্লাসের বি এক্স হয়ে যাবে। তো এ প্লাস বি ইকুয়ালস টু বি এ এক্স। তো এখান থেকে কোয়েশনটা এক্স ইকুয়ালস টু কী হচ্ছে? এ বাই মানে এ প্লাস বি বাই এ বি এরকম হচ্ছে। এখন এক্স ইকুয়ালস টু এ বাই এ বি প্লাস বি বাই এ বি। তো এক্স ইকুয়ালস টু হচ্ছে কত? 1/b প্লাস 1/a। এখন এর অবধি আসার পর এক্স ইকুয়ালস টু আমরা এক্সের মান বার করছি, তো এক্সের মান বার করছি মানে এ প্লাস বি বাই, এখানে বি এ ছিল তো বি এটা নিচে চলে এসেছে বা এ বি হয়ে গেছে। এখন কথা হলো এখন এই সিস্টেমটা হওয়ার পর আমরা নেক্সট সিস্টেমে কীভাবে চলছি এটা হলো সবথেকে কোশ্চেন। মানে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি থেকে আমরা এক্স ইকুয়ালস টু ই বাই এ বি এভাবে কীভাবে লিখলাম? এটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনে ভেঙে দিয়েছি আমরা। মানে আমরা এরকম সিস্টেম থাকলে এ প্লাস বি বাই এ বি থাকলে এ প্লাস বি বাই এ বি থাকলে আমরা কী করতে পারি? এ বাই এ বি করতে পারি প্লাস বি বাই এ বি করতে পারি। তাহলে একটা কাজ হচ্ছে এখানে 1/b হচ্ছে, এ ক্যান্সেল হচ্ছে তো 1/b হচ্ছে, বি বি ক্যান্সেল হচ্ছে তো 1/a হচ্ছে। তো আমরা এক্সের একটা রুটস পেয়ে যাচ্ছি, এক্সের একটা বীজ পেয়ে যাচ্ছি কত? 1/b প্লাস 1/a। তো আমরা তো একটা বীজ বার করলে চলবে না, আমার কাছে তো দুইটা ফ্যাক্টর এসেছে। আমার কাছে কটা ফ্যাক্টর এসেছে? আমার কাছে দুইটা ফ্যাক্টর এসেছে। তো আমার কাছে দুইটা ফ্যাক্টর আসার ফলে আমার বীজও কী হবে? বীজও দুইটা বাড়বে। আমার কাছে ফ্যাক্টর যেহেতু দুইটা এসেছে তো আমাদের বীজ কটা বেরোবে? বীজ বেরোবে দুটা। তো আমরা একটা বের করেছি, আরেকটা বার করছি। আরেকটা হলো ফ্যাক্টরটা হলো 1/ax-1 প্লাস 1/bx-1। তো আমরা ওইটাই লিখছি। তো আমরা 9 দিয়ে লিখছি। আমরা তো একটা ইকুয়েশনের রুটস কীভাবে বার করতে হয় এটা দেখিয়েছি। এখন আমরা দ্বিতীয় ইকুয়েশনের রুটস বার করছি। দুইটা ফ্যাক্টর যেহেতু বেরিয়েছে দুইটা ইকুয়েশনের রুটস বেরোবে। তো আমরা একটা ইকুয়েশনের রুটস বের করেছি, আমরা দ্বিতীয় ইকুয়েশনের রুটস বার করছি। দ্বিতীয় ইকুয়েশনের নমুনাটা ছিল এরকম যে 1/ax-1 প্লাস 1/bx-1 ইকুয়ালস টু 0। তো আমরা কী করছি? এখানে যেহেতু এরকম ফর্মে আছে তো আমরা কী করব? দুইটাকে লসাগু করবো, অর্থাৎ ax-1 আর bx-1 এর লসাগু হচ্ছে ax-1 bx-1 উভয়। বলে এখানে উভয় কেন হলো? উভয় হওয়ার কারণ হলো কারণ এখানে তো কোনো মানে ধ্রুবকের ফাংশন নেই। তো যেহেতু এখানে কোনো ধ্রুবকের ফাংশন নেই, আর এটা যেহেতু অ্যালজেব্রিক ফর্মে দেওয়া আছে তো আমরা কী করতে পারছি? তো আমরা যখন এলসিএম নেব তখন দুটিই নিয়ে নেব, ax-1 bx-1 দুটোই। এরপরে আমরা ax-1কে ax-1 দিয়ে ভাগ করছি। তো ax-1কে ax-1 দিয়ে ভাগ করছি। এখন দেখো আমরা এই ax-1কে আমরা এই ax-1 দিয়ে ভাগ করছি। ভাগ করলে আমার ভাগফল থাকতেছে কত? 1। আবার 1 দিয়ে কী করছি? 1 দিয়ে তো এখানে তার সাথে কী আছে? সাথে আছে bx-1। তো 1 দিয়ে আমি bx-1কে গুণ করব। তো 1 দিয়ে bx-1কে আমি যদি গুণ করি আমার কাছে থাকছে কত? bx-1। কথাটা কিন্তু একদম আগের প্রসেসের মতো। ax-1কে আমি ax-1 দিয়ে ভাগ করছি, তো আমার কাছে থাকছে কত? 1। সেমভাবে এটার সাথে যেহেতু এটা রয়েছে bx-1টা, তো আমি bx-1কে কী দেবো? bx-1কে আমি 1 দিয়ে গুণ করবো, থাকছে কত আমার কাছে? bx-1। সেমভাবে প্লাস দিয়ে টার্মসটোর সাথেও একই কাজ হবে। আমরা bx-1কে bx-1 দিয়ে ভাগ করলে আমার কাছে ভাগফল থাকতেছে কত? 1। আবার 1 দিয়ে আমি ax-1 যেহেতু bx-1 এর সাথে x-1 আছে
কম্বাইন্ড আকারে, তার জন্য আমি এক্স মাইনাস ওয়ানকে 1 দিয়ে গুণ করব, গুণ করলে থাকছে আমার কাছে কত এ এক্স মাইনাস ওয়ান, তো উপরে থাকছে আমার কত বি এক্স মাইনাস ওয়ান প্লাস এ এক্স মাইনাস ওয়ান, নিচে ডিভাইডেড বাই থাকছে এ এক্স মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এখন আমি বি এক্স মাইনাস ওয়ান, এখন দেখো বি এক্স মাইনাস ওয়ান এ এমন তোর থাকছে আর নিচের ইকুয়েশনটা গুণ করলে 0 হয়ে যাচ্ছে। তো এখন থাকতেছে এখানে, এখন থাকতেছে এরকম যে এ এক্স প্লাসের বি এক্স আর মাইনাসের ওয়ান করলে হচ্ছে মাইনাসের বলে এখানে গুণ করলাম না, কারণ এখানে প্লাস চিহ্ন আছে, এখানে কোনো মাল্টিপ্লিকেশন নেই, তার জন্য এখানে আমি গুণ করলাম না, যোগ করলাম, কারণ কি এখানে প্লাস চিহ্ন ছিল, এডিশন ছিল। আর নিচেরগুলা 0-র সাথে গুণ করে বজ্রগুণন পদ্ধতিতে, যেটা আমরা জানি ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের সাহায্যে এই দুইটাকে গুণ করলে 0-র সাথে 0 হচ্ছে, ঠিক আছে, 0 হচ্ছে। এখন আমরা কি করছি, এ এক্স প্লাস বি এক্স এ মাইনাসের টুকে আমি যখন 0 মানে ডান পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে পাঠাচ্ছি, বাম পাশ থেকে ডান পাশে পাঠাচ্ছি, মাইনাস 2কে যখন আমি বাম পাশ থেকে ডান পাশে পাঠাচ্ছি, তখন মাইনাসের শুধু সাইনের চেঞ্জ হয় আর বাকি সব সেম থাকে, সাইনের চেঞ্জ হয় বাকি সব সেম থাকে, সাইনের চেঞ্জ হয় বাকি সব সেম থাকে। তো সাইনের চেঞ্জ হয়ে যাচ্ছে, মাইনাসের 2টা ওই পাশে গেলে কী হবে, প্লাসের 2 হয়ে যাবে, তো 0 + 2 কত, শুধুমাত্র 2 থাকছে। ওকে, তো এখানে আমি দেখো এ এক্স প্লাস বি এক্স দুখানেই এক্স এক্স আছে, তো আমি একটা এক্স কমন নিচ্ছি, থাকছে আমার কাছে কত এ প্লাস বি ইকুয়ালস টু কত থাকছে 2। তো আমার তো আলটিমেটলি কী হচ্ছে, আলটিমেটলি আমার দরকার কি এক্সের মান, তো এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 2/a + b। ওকে, 2/a + b। তো আমাদের দুইটাই কোশ্চেনের রুটস আমাকে বের করতে বলেছিল, আমাদের দুইটাই কোশ্চেনের রুটসই বেরিয়েছে, আমার দুইটা ইকুয়েশনের রুটস বার করতে বলেছিল, তো আমরা দুইটা ইকুয়েশনের রুটসই বেরিয়েছে, একটা বেরিয়েছে 1/a + 1/b। আমাকে কোশ্চেনে তারা বলে দিয়েছিল যে এক্সের মানগুলো কখনোই কী হতে পারবে না 1/a আর 1/b এরকম হতে পারবে না। কথার অর্থ হইল এক্সের মান কখনই 1/a মানে এরকম মানে সিঙ্গেল হইতে পারতো না, 1/a 1/b এরকম সিঙ্গেল হইতে পারতো না, হইলে সেটা মাল্টিপ্লিকেশনে হইতে পারবো, হইলে এটা এডিশনে হইতে পারবো, হইলে এটা সাবট্রাকশনে হইতে পারবো, কিন্তু শুধুমাত্র যে 1/a 1/b এরকম ফর্মে এটা হইতে পারতো না। তো আমার কথা হইলো, আমার তারা কইছিল যে কোশ্চেনটার মধ্যে যে রুটস বাইর করতে বা নির্ণয় সমাধানটির বীজদ্বয় নির্ণয় করতে, তো আমরা কী করেছি, নির্ণয় সমাধানটির বীজদ্বয় নির্ণয় করেছি, কীভাবে সলভটা করেছি ওইভাবেই সলভটা করেছি, কোনো সমস্যা নেই, কোশ্চেনটা একদম সুন্দরভাবে করানো হয়েছে, কোশ্চেনটা একদম ক্লিয়ার। আমাকে আলটিমেটলি এক্সের মান বের করতে হয়, তো আমি এক্সের মানই বের করছি। ওকে, এসব ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হবে, তোমরা যদি এই ভিডিওটি দেখে খুব উপকৃত হয়ে থাকো বা কোশ্চেনটি ভালোভাবে বুঝে থাকো, আর যদি নাও বুঝো তাহলে তুমি আমাদের কমেন্ট সেকশনে বলতে পারো যে কিভাবে পড়ালে বা কিভাবে কোন ধরনের কিভাবে কনসেপ্ট দিয়ে বুঝালে তোমরা এই ধরনের ভিডিও বুঝতে পারবে। আমাকে শুধু কমেন্ট সেকশনে বলে দেবে যে আমার ভুলটা আমার সত্যিটা তোমরাই জানো, তোমরা শুধুমাত্র বলে দেবে যে কীভাবে কোশ্চেনটাকে করালে তোমরা উপকৃত হও বা কীভাবে কোশ্চেনটাকে বললে তোমরা ভালোভাবে করতে পারো। কোশ্চেনটা হচ্ছে এটা। ওকে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এইভাবেই আমরা এই চ্যানেলে এরকম সলিউশন টাইপ অঙ্ক বা সলিউশন টাইপ এরকম ধরনের অঙ্ক দিতে থাকবো। তো তোমরা আমাদের পাশে থেকো এইভাবেই। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, তাহলে তোমরা পরবর্তী ভিডিওতে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।